আপনি ফুলের বাগান লাগালেন, চারা নিয়ে এসে বাগানে পুঁতলেন বাবা, সার দিলেন, জল দিলেন, রৌদ্রুর হলো, রৌদ্রের আলো পেল, সবই হলো, গাছ বড় হলো। বলুন তো বাবা, আপনি সার দিয়েছেন, আপনি জল দিয়েছেন, আপনি কর্ম করেছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে এই গাছে ফুল ফুটতেই পারে, ফুটবে? আপনি কিন্তু এটা বলতে পারবেন না। আপনি সব করলেন, কিন্তু ফুল ফোটানোর মালিক কিন্তু ভগবান। তাই গৌর হরি বল, হরি বল। তাই ভরসা তো আমাদের করতেই হয়। আজ বৃন্দাবনে, বৃন্দাবনের সকল গোপী যারা এই জন্য বলে যে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, যারা গোবিন্দকে ভালোবাসতেন কোনো নিয়ম মেনে নয়, তারা ভালোবাসতেন নিজের জন ভেবে। বলেছিলেন গোবিন্দকে, হে গোবিন্দ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, মথুরায় যাও, কিন্তু তোমাকে তো আমরা হৃদয় মন্দিরে বসিয়ে রেখেছি। এই হৃদয়ে বসে আছো তুমি, এখান থেকে যাও দেখি তোমার কেমন ক্ষমতা। হরি বল। এখানে তো তুমি বসে আছো, যেখানেই থাকবে থাকো, কিন্তু এখান থেকে তুমি যেতে পারবে না। তাই গৌর হরি বল। এটাই হলো প্রেম, ভালোবাসা। আজ ভগবান যাদের নিয়ে লীলা করলেন, বাঁশি বাজালেন বৃন্দাবনে গোপীগণের উদ্দেশ্যে, সকল গোপী এলো বটে মা। এই সকল গোপীর মধ্যে যারা কিনা নিত্য সিদ্ধা অর্থাৎ রাধারানী আর সখীগণ, আর এদিকে কৃপা সিদ্ধা গোপী যারা কাত্যায়নী ব্রত করে পেয়েছেন, আর সাধন সিদ্ধা গোপী কারা? গোবিন্দ যে বাঁশি বাজালেন, সাধন সিদ্ধা গোপী ছিল যারা, এরা কারা? এরা হচ্ছে 60,000 বালখল্য মনি ঋষি। এখন আমাদের জানতে হবে বাবা, যে এই যে 60,000 বালখল্য মনি ঋষি, এরা আজ বৃন্দাবনের গোপী হলো কেন হলো মা? আমাদের এই জগতের ছেলে মেয়েরা দেখবেন অনেকে বলে বসে যে আমরা যদি একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসি আমাদের বেলায় দোষ, আর ভগবান যাদের নিয়ে লীলা করেছেন কত রমণীদের নিয়ে, তার বেলায় কোনো দোষ নেই। মানলাম, ভগবানের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো, তা ভগবানের একটা গুণকে তুলনা করছো, আর গুণগুলোকেও যদি তুমি তুলনা করতে পারো নিজের সঙ্গে, তবেই আমি জানবো যে তুমি ঠিকই বলেছো। গোবিন্দ যাদের নিয়ে রাস করেছেন তারা কারা? তারা আদৌ নারী না পুরুষ? আর কেনই বা করেছেন সেটা তো আমাদের জানতে হবে। তাহলে গোবিন্দ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি কি পারবে? গিরি গোবর্ধন দূরে থাক, ছোট্ট একটা ইটের টুকরো যদি তুমি হাতে তুলে রাখতে পারো কনিষ্ঠ অঙ্গুলিতে, একটা ইট তুলে দেখাও দেখি, পারবে না। তাহলে অন্য বেলায় তুলনা করছো, এর বেলায় কেন পারবে না? তার সঙ্গে নিজেকে তুলনা করলে বিপদ। আজ দেখুন এই যে 60,000 বালখল্য মনি ঋষি, একটু আমরা জানবো মা, যে এই গোপীগণ কি করে হলো, নারী দেহ পেল কি করে? যখন কিনা ভগবান সৃষ্টির চিন্তা করেছিলেন, তখন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন। অনেক সাধনার পর পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে। তা ভোলানাথ আর পার্বতী যখন বিবাহ যোগ আসে, সেই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন ব্রহ্মা সে যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে, একদিকে বসে আছে পার্বতী আর একদিকে ভোলানাথ। পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হলো। অপরূপ রূপ দেখে ব্রহ্মা বলে উঠলেন, কে এই রমণী, যার রূপ দেখে আজ আমার এহেন দশা? এ তো সাধারণ রমণী নয়, এত রূপ কোন রমণীর হতে পারে? ব্রহ্মা নিজের লজ্জাকে চরিতার্থ করার জন্য ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে বালু রাশির মধ্যে শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, শোনো ব্রহ্মা, আজ যে কর্মটা তুমি করেছো, আমার কৃপায় তোমার শুক্র থেকে 60,000 বালখল্য মনি ঋষির জন্ম হবে। ব্রহ্মা করজোড়ে বললেন, হে প্রভু, তাহলে এরা উদ্ধার হবে কি করে? বলেন, এরা উদ্ধার হবে, তবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব দশরথের পুত্র রামচন্দ্র হয়ে। যখন সীতাকে পাওয়ার জন্য আমি বনে বনে ঘুরবো, এই 60,000 মনি ঋষি এরা সকলে নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করবে আমাকে পাওয়ার জন্য। এদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি এদের মনোবাঞ্ছা পূর্ণ করব।
এলো ত্রেতা যুগ, মা সীতাকে হারিয়ে প্রভু রামচন্দ্র বনের ভিতরে হা সীতা বলে পাগলের মতো ঘুরছে। আর এই যে 60,000 বাল্যখুল্ল মুনি ঋষি বাবা, এক একটা আঙ্গুলের মতো দেখতে তাদের, বৃক্ষের ঝুলে তারা সাধনা করছে ভগবানের জন্য। আর তাদের সাধনা করতে করতে হঠাৎ দেখছে যিনি ভগবান একটা রমণীর জন্য বনের ভিতরে পাগলের মতো ঘুরছে। যখন পাগলের মতো ঘুরতে দেখেছে, সঙ্গে সঙ্গে 60,000 মুনি ঋষিগণ মনে মনে চিন্তা করলেন যে যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যদি একটা নারীর জন্য পাগলের মতো ঘুরে বেড়ায়, তবে কি ভগবান নারীকে বেশি ভালোবাসে? তাই যদি হয়, আজ থেকে আমাদের বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। আমরা নারী দেহ পেয়ে একটা রজনীতে গোবিন্দকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসলেন বাবা। তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলে উঠলেন, হে মুনি ঋষিগণ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট, তোমরা বর চেয়ে নাও, যা চাইবে তাই পাবে। 60,000 মুনি ঋষি বলে উঠলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তবে এই বর দাও। কি বর? হে প্রভু, শুধু তোমার কাছে একটা নিবেদন, একটা নারীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের বাসনা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। এবার কেন চাইছো তোমরা? এমন সাধু জন্ম পেয়েছো, এমন সাধনার জন্ম পেয়েছো, তোমরা নারী হতে চাও? না না, একটা পুরুষ একটা রমণীর মন জয় করতে পারে না। তোমরা 60,000 মুনি ঋষি সবাই যদি নারী হতে চাও, আমি কজনের বাসনা পূর্ণ করব? এবার চেয়েও না। দুর্লভ দুর্ঘটস্যৈব দুষ্মকম যমনারত অদানৌমিদুত সমস্ত সত্য মনোভাতি। শোনো, যেটা কখনো ঘটেনি, যেটা সম্ভব নয়, সেটা তোমরা কেন চাইছো? হে ভগবান, হে কমল নয়ন, যদি তুমি নাই দেবে তবে কেন এসেছো আমাদের সামনে? চলে যাও, চাই না তোমার বর। একটা রমণীর জন্য তুমি বনের ভিতরে পাগলের মতো ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। আমরা সবাই নারী দেহ যদি পাই, একটি রজনীতে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই প্রভু। আর এবার যদি তুমি নাই দেবে, চলে যাও, চাই না তোমার বর, তুমি চলে যাও। তুমি চলে গেলে এই যে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করেছি, এই আগুনেই আমরা নিজেদেরকে বিসর্জন করে দেব। ভগবান দেখলেন ভক্ত কাঁদছে, বাঞ্ছা কল্পতরু করুণাময় প্রভু আমার। সমস্ত ভক্তের বাসনা পূর্ণ করার জন্য বললেন, বেশ, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। শুনে রাখো ভালো করে, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে তোমাদের বাসনা আমি পূর্ণ করব। সেই দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করে থেকো। হে দয়াময়, তাহলে বলে দাও সেই দিনটা কোন দিন? শোনো, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে ওই বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে, আহা বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাব তোমাদের আশা পুরাতে, বাজাবো বাঁশি থেকো কান আমি পেতে। যাব তোমাদের আশা পুরাতে, বাজাবো বাঁশি থেকো কান আমি পেতে। যাব তোমাদের আশা পুরাতে। বাজাবো বাঁশি থেকো কান ওই না পেতে। শরৎকালে পূর্ণিমাতে। আজ সেই দিন মা, যেই না বাঁশি বাজলো, সকল গোপী ধেয়ে চললেন। শোনালো গোপী প্রেম হিরপি, শুনলো গোপী প্রেম হিরপি। মনহি মনহি আপন সপিরে।
গোপী ধেয়ে চললেন গোবিন্দ সেবায়। কিন্তু যাওয়া বললেই কি যাওয়া হয় মা? সবাই কি আর যেতে পারে গোবিন্দ সেবায়? শুধুমাত্র বৃন্দাবনে কেন, এটা আমাদের ইহজগতেও আছে। গোবিন্দ সেবায় যাওয়া বললেই যাওয়া যায় না। সকল গোপী যাচ্ছে বটে, মনের আনন্দে যাচ্ছে সকল গোপী, কিন্তু এক একজনের এক এক অবস্থা। এই যে আপনারা এসেছেন, অনেকের বাড়ি থেকে অনেক ভাবেই কিন্তু বাধা সৃষ্টি হয়েছে, কিন্তু যারা প্রকৃত ভগবান নাম ভালোবাসে তারা কিন্তু ঘরে থাকতে পারবে না। কি করলেন দেখুন, কোন গোপী ঘরের মধ্যে বসে বসে নিজেকে সুন্দর করে সাজাচ্ছিলেন। কেউ এক চোখে কাজল পরেছে, আর এক চোখে পরবে কেন? আজ শারদীয়া পূর্ণিমা তিথি, গোবিন্দ যেই বাঁশি বাজাবে আমাকে যেতে হবে, এই ভাবনা নিয়ে সাজছে মা। এক চোখে কাজল পরেছে সবে মাত্র, আর এক চোখে পরবে। হঠাৎ মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনলে কি আর ঘরে থাকা যায়? আর কি থাকা যায় ঘরে? চললেন ছুটে। কোন কোন গোপী এক চরণে নূপুর পরেছে, আর এক চরণে পরা হলো না। কোন কোন গোপী আবার এক করে কঙ্কন পরেছে, আর এক করে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি। যে যে অবস্থায় ছিল বাবা, মুরলীর ধ্বনি শোনা মাত্রই সেইভাবে ছুটে চললেন। সবাই যাচ্ছে মা। মহাজন বললেন, দেখো দেখো, যে ঘরের কুলবধূ স্বামীর শয্যা পরিত্যাগ করে জগৎপতির সেবা দেবে বলে ঘর থেকে বাহির হয়েছে, সেই ঘরের কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, মানে যাদেরকে বলা হয় নাস্তিক, এই কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, সেই ঘরের কুলবধূ যেই না ঘর থেকে পা বাড়িয়েছে বাইরে, সঙ্গে সঙ্গে সেই বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরে বললেন, না, হাত ধরে বললেন, যাচ্ছিস কোথায়? স্বামী, আমি যাচ্ছি স্বামীর কাছে। স্বামীর কাছে? ঠিক করে বল, কোথায় যাচ্ছিস? আমি তো তোর স্বামী, আবার যার কাছে যাচ্ছিস সেও তোর স্বামী। কোথায় যাচ্ছিস সত্য কথা বল। বললাম তো, আমি চলেছি স্বামীর কাছে। তবে জানো স্বামী, আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার স্বামী নয়, সে আমারও স্বামী, তোমারও স্বামী, জগৎ জীবের স্বামী। সে হলো জগৎ স্বামী। সে কি আর এত কিছু বোঝে না? সে বলছে, কলঙ্কিনী, দ্বিচারিণী, অসতী, আমাকে ছেড়ে এত রাত্রে স্বামীর কাছে যাওয়া? তাহলে বুঝলাম এতদিন আমি তাহলে কলঙ্কিনীর ঘর করছি। শোনেরা, এক রজনীতে কয়েক স্বামীর বাসনা পূর্ণ করবি তুই? তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। সঙ্গে সঙ্গে সেই গোপী বলে উঠলেন, স্বামী ঠিকই বলেছ, আমার পিতা বিবাহ দিয়েছে আমার এই দেহটার সঙ্গে, তোমার সাথে বিবাহ হয়েছে এই দেহটা। দেহের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি, সেটা কি জানো? সেটা হলো মন, যেটা সেই শিশুকালে আমি কৃষ্ণ চরণে অর্পণ করেছি। স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ি, আর কোনোদিন যাব না। আজকে রজনীটা ছেড়ে দাও স্বামী, আমি কথা দিলাম, আজকে রজনীটা যদি তুমি ছেড়ে দাও, আমি তোমায় ছেড়ে কোথাও কোনোদিন যাব না। তুমি জানো না স্বামী, একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসেছিলাম এই রজনীর জন্য। ওই দেখো, ওই যে বাঁশি বাজায়, আমাকে যেতে হবে স্বামী, আমাকে বিদায় দাও। হাতটি চেপে ধরে বললেন, অসতী, কলঙ্কিনী, শোন, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। হাতটা ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিলেন। যা দেখি কেমন করে যাস, তোর এই মনটা নিয়ে চলে যা তার কাছে, আর দেহটা আমার জন্য রেখে যা। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ল মা। সেই গোপী ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, স্বামী গো,
তোমার কথাই যেন সত্য হয়, সত্যই যেন আমার এই দেহটা রেখে এই মনটা নিয়ে আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারি। স্বামী গো, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছো যে তোমাকে চেনে না, বোঝে না। কোথায় আছো একবার দেখা দাও। ঘরের মধ্যে সেই গোপী কাজ আর গোবিন্দকে ডাকছে, দেখা দাও ও হে মধুসূদন। বিপদ ভঞ্জন মধুসূদন দেখা দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ওকে তেরি তবে কেন দুঃখ দাও? ওগো কি মায় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান। প্রভু গো, তবে কেন দুঃখ দাও? তুমি যে ভাবনা, তুমি যে কামনা, তুমি যে সকলের কারণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো কি মায় তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? কৃষ্ণ চরণ স্মরণ করতে করতে সেই গোপী ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়লেন। নিয়ে গেলেন আমার গোবিন্দ তাকে। কিভাবে নিলেন? দেহটা থাকলো পড়ে, এটা তো অসার দেহ মা।
দেহ রইল পড়ে, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর তৈরি করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন বলেন, দেখো সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা। ভগবানের সেবা দেবার জন্য ঘর ছেড়ে সবাই যেতে পারে, কিন্তু আজ বৃন্দাবনের ব্রজগোপীরা নিজেদের দেহ ছেড়ে সূক্ষ্ম আত্মা নিয়ে চললেন গোবিন্দ সেবায়, চললেন বৃন্দাবনে, ছুটতে ছুটতে যাচ্ছে যেখানে রাসলী নামক স্থান, চললেন সকল গোপী। মহাজন বলেন, দেখো বিছুরি গেহ নিজ হি দেহ, বিছুরি গেহ নিজ হি দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। ওই না বিছুরি কেহ নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, ওমা এক করে কঙ্কন, এক কুণ্ডল দহলনি দেখা, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দুলনি, আহারে 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 আহারে। তত হিবেলি সখিনী মিলি, কেহ কারক পথ নাহে, এমন ভাবে যাচ্ছে কেউ কারোর দিকে লক্ষ্য নেই। ওইছে মিলালো গোকুল চন্দ, গোবিন্দ দাস বল, গোবিন্দ দাস বলনে, বিপিনে মিলালো গোপনারী, হেরি হাসত মুরলী ধারী, নিরক্ষী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহ। প্রেম সিন্ধু গহনে, সুস্বাগতম বা মহাভাগা প্রিয়ঙ্কর বাণীব, সুস্বাগতম। এই যে মায়েরা সকলে ভালো আছেন এখানে? হ্যাঁ, সবাই ভালো আছেন? ওনাকে একটু ডেকে দিন না, সব তো শেষ। হ্যাঁ, ভালো আছেন? আমার এই দাদা ভাই জোর করে বলালেন, তাই কি মন থেকে চাইছেন না বলতে? ভালো আছেন তো বাবা? আপনারা সবাই ভালো আছেন? দেখুন দেখুন আমাদের বাবাদের দিকে একটু তাকিয়ে দেখুন, কত সুন্দর করে বলছেন, আর আপনাদের কণ্ঠ থেকেই সুর বেরোচ্ছে না। কি ভালো আছেন? হ্যাঁ, বাহ, এইটাই তো চাইছিলাম। আচ্ছা, কতটা ভালো আছেন? বাপরে বাপ, এত ভালো! আচ্ছা, ভালোই যদি থাকবেন তাহলে ঘর ছেড়ে এখানে কেন এসেছেন? ঘরে কি ডাকাত পড়েছে, নাকি চুরি হয়ে গেছে, নাকি আগুনে পুড়ে গেছে, কোনটা? কি জন্য এসেছেন এখানে? এত রাত্রে সন্তান ছেড়ে, সংসার ছেড়ে এখানে কেউ আসে? লোকে কি বলবে? অসতী কলঙ্কিনী বলবে না? হরি বল হরি বল। গোবিন্দের, এটা আপনাদেরকে আমি বলছি না, মানে গোবিন্দ জিজ্ঞাসা করছে সখীগণকে, সুস্বাগতম। ও সুন্দরী, তোমরা কুশলে আছো? সখীরা খুব আনন্দ সহকারে বললেন, হ্যাঁ। আচ্ছা, ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে আমি পরপুরুষ কি করতে এসেছো এখানে? লোকে দেখলে বলবে কি? কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ভালো লাগবে শুনতে? হ্যাঁ, কেন এসেছো? যাও যাও যাও, ঘরে চলে যাও। সখীগণ মনে মনে চিন্তা করছে, শ্যামনাগর বলেটা কি? বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে টেনে নিয়ে এলো, এখন বলছে কেন এসেছো? ঠিক জায়গায় এসেছি তো আমরা, অন্য কোথাও এলাম না তো। এ কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে নিয়ে এলো? তাকিয়ে রয়েছে, আর গোবিন্দ চিন্তা করছে, সুযোগ যখন পেয়েছি একবার একটু পরীক্ষা করেই দেখি। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, যুগ যুগ ধরে পরীক্ষা করেও হয়নি গো বাবা। হরে কৃষ্ণ। রাসমঞ্চে আসার পরেও পরীক্ষা চলছে, আর আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, আমরা ভগবানের মুখটা পর্যন্ত আর দেখতে যাই না। প্রণাম তো দূরে থাক, দেখবই না, ওই মুখ আর দেখবো না, বলি না আমরা? কিন্তু জেনে রাখবেন, সুখ দুঃখ দুই ভাই, দুজনেই জীবনে আসবে আর যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন। যেমন দিন আর রাত্রি, এই যে দিনের আলো যখন আসে, ভাববেন না যে চিরকাল এই দিনের আলো থাকবে। দিনের পরে রাত আসবে, রাতের পরে আবার দিন আসবে, আপনি ধরে রাখতে পারবেন না কাউকে।
ঠিক তেমন আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ দুই ভাই আসবে। যখন আপনার জীবনে সুখ আসবে, আপনি যদি আনন্দে পাগল হয়ে যান তাহলে বিপদ। কারণ যখন সুখ থাকবে বাবা, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে যদি আপনি ভেঙে পড়েন, গোবিন্দকে ভুলে যান, তাহলে বোকামি হবে। কেন? আপনার জীবনে যখন দুঃখ থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। সবাই আসবে যাবে জীবনে, এটাই তো সংসার জীবন। কিন্তু তার মধ্যে দিয়ে নিজের কাজ ভুলে গেলে হবে না। আজ এত দুঃখ, এত কষ্ট, এত পরীক্ষার পরেও আজ সকল গোপীগণ রাসমঞ্চে এসে গোবিন্দের পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা দিয়েই যাচ্ছে। বলছে শোনো, যারা সতী রমণী হয় তারা কখনো নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে আসে না। চলে যাও, ঘরে চলে যাও। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, তোমরা কহে কপি কিসের লাগে গমনে এলে। যাহো 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 গোপী যাহো নিজ ঘর। যাও 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 হে গোপী যাও নিজ ঘর। যাহো যাহো চলে যাও, যাহো গোপী যাহো নিজ তোমরা ঘর। যাও 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 গোপী যাও নিজ ঘর। কদাচি আমার সনে নহে ও ব্যবহার। গোপী কিসের লাগে আইলা গহন বনে। তাও হে গোপী কিসের লাগে আইলা গহন বনে। শোনো, ভালো করে শুনে নাও। আহা, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। এখন নিজপতি ছেড়ে কেবা পরপতি ভজে। অসুন্দরীগণ, নিজের পতিকে ছেড়ে যদি পরপতি ভজনা করো, কি হবে জানো? লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে। কিসের লাগে আইলা গহন বনে। হে গোপী কিসের লাগে আইলা গহন বনে। শোনো শোনো, কথা বলছো না যে? কি হলো চুপচাপ সবাই বসে আছো, দাঁড়িয়ে আছো যে? কথা বলছো না কেন? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই ঘরে আগুন লেগেছে, তাই না? সব পুড়ে গেছে বলেই বনে এসেছো, নাকি ডাকাত পড়েছে? কথার উত্তর দাও। ও সুন্দরী, আমি কিন্তু পরপুরুষ, তোমরা পরনারী, লোকে দেখলে খারাপ বলবে। সকল গোপী মনে মনে শুনছে আর ভাবছে, হে গোবিন্দ তুমি বড় চতুর, বনে টেনে নিয়ে এসে এখন পরীক্ষা করছো। তবে কথাটা তুমি মন্দ বলনি শ্যামনগর। কি বলছে? ব্রজ গোপীগণ অন্তর্যামী ভগবানকে বলিছেন, হে গোবিন্দ সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে ভরা দুপুর বেলা যদি আগুন লাগে মা, সে আগুন কি সহজে নেভানো যায়? হে গোবিন্দ, শিশুকালে আগুনে লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু যৌবনকালে কৃষ্ণ প্রেমের যদি আগুন লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি বরিশন বিনা নেবে না। আমাদের ঘরে আগুন লেগেছে, সব পুড়ে গেছে, তাই তো তোমার কাছে
এসেছি। আর কাঁদিও না গোবিন্দ, আর কাঁদিও না। সকল গোপীর কথা শুনে গোবিন্দ আর কোনো কথা বলতে পারছেন না। এত হুকহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দির নন্দন হরষিত ভেলি। কবি পর সাদ তাহে করত বিলাস, আনন্দ নিরক্ষয় গোবিন্দ। আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। ভক্তই পারে ভগবানকে বাধ্যে মা। চোখের দুফোঁটা বাড়ি বরিশনে গোবিন্দ আমার বাধা পড়ে গেলেন। গোবিন্দ বললেন, কেঁদো না গোপীগণ, আমি একটু পরীক্ষা করে দেখলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো। কি দেখলে তুমি? পুরোটাই আসল, একটু নকল নেই। এদিকে রাধারানী বলছে, আয় সখী, ওই দেখ, চলে চলে যেতে হবে। সখীরা বললেন, আয় রায়, তোকে সাজিয়ে দিই। শ্রীমতী রাধারানীকে নিয়ে এবার সুন্দর করে সাজছেন। রাধারানী সাজছেন কেমন করে? আজ রাধারানী একা একা সাজছেন মা। সখীদের বললেন, তোরা আজ আমাকে সাজাবি না, আমি আজ নিজে সাজবো। সাজছে কেমন ভাবে?